ইনুস সাহেব ভুলে যাবেন না, কারো বাড়ি ফায়ার প্রুফ না। ইনুস সাহেব ভুলে যাবেন না, কারো শরীরই মৃত্যু প্রতিষেধক বা প্রতিরোধক না। আজকে বাংলাদেশের মাটিতে যে প্রতিহিংসার আগুন আপনারা জ্বালিয়ে গেলেন, সেই প্রতিহিংসার প্রতিশোধ আমরা নেবই। বাংলার মাটিতে এই হত্যার প্রতিশোধ নেবে। এই যে বাড়ি পুড়িয়ে দিয়েছেন, 32 নাম্বার পুড়িয়ে দিয়েছেন, প্রতিটা হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা 75-এ ইন্টারনেট ছিল না, 75-এ কানেক্টিভিটি ছিল না। 2024 সাল, আমাদের শেখ হাসিনা আমাদের মাঝে আছেন। আজকে আমরা সারা পৃথিবীতে, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরা, আমরা কিন্তু পরস্পরের মধ্যে যোগাযোগ রাখছি। আজকে বাংলাদেশের মানুষ প্রতারিত বোধ করছে। আজকে তাদের সাথে এই ইনুস গং বেঈমানি করেছে, তাদের এক্সপ্লয়েট করেছে। আজকে বাংলাদেশে আমার সংখ্যালঘু মানুষেরা, তারা আজকে নিরাপদ নয়। আজকে বাংলাদেশে অসংখ্য মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, অসংখ্য উপাসনালয় পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে অসংখ্য হিন্দুকে হত্যা করা হয়েছে। আপনাদের সেই পূর্ণিমার কথা মনে আছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমা। সেদিন তার মা বলেছিল, আমার মেয়েটা ছোট, তোমরা এক এক করে আসো। সেই পূর্ণিমার বাড়িও এবার পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটি জীবন নিয়ে কলকাতায় পালিয়েছে। বাংলাদেশের 800 বছরের ইতিহাসে মাজার ভাঙা হয় নাই, মাজার পোড়ানো হয় নাই। সেই সুফিবাদের ধারক এবং বাহক, আজকে বাংলাদেশে 100-র বেশি মাজার ভেঙে দেওয়া হয়েছে। আপনাদের বাড়ি কি আগুন ধরবে না মনে করেন? আপনাদের বাড়ি ফায়ার প্রুফ? আমাদের জাসদের মঈনুদ্দিন বাদল ভাই, তার কবরটা পর্যন্ত, মুক্তিযোদ্ধা বাদল ভাই, তার কবরটা আপনারা পুড়িয়ে দিয়েছেন। কোন ঘটনা বিনা চ্যালেঞ্জে যাবে না।